সালামুন আলাইকুম। সেই ব্যক্তির কথার চেয়ে আর কার কথা উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, নিজে সৎ কাজ করে এবং বলে আমি মুসলিমদের মধ্য থেকে একজন। আমাদের আজকের খুতবার বিষয় আল্লাহর নবীর যুগে সালাত কেমন ছিল। এ বিষয়টা বুঝতে গেলে আমাদের একটু টাইম ট্রাভেলিংয়ে যেতে হবে। আমরা টাইম ট্রাভেলিংয়ে 1400 বছর আগে ফিরে যেতে পারি, অথবা বর্তমান পরিস্থিতিতে একটু কল্পনার রাজ্যে মেধাটা খাটিয়ে চিন্তা ভাবনা করতে পারি। কারণ সূরা নিসার 82 নম্বর আয়াতে এবং সূরা মুহাম্মদের 24 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, তারা কি কুরআন নিয়ে চিন্তা ভাবনা করে না, গবেষণা করে না, নাকি তাদের অন্তর তালাবদ্ধ? আমরা একটু চিন্তা করি, গভীরভাবে চিন্তা করি সূরা মুহাম্মদের 24 নম্বর আয়াত অনুসরণে। ধরুন আপনি ঢাকা শহরে আছেন, হঠাৎ একদিন রাতে কোনো এক ফেরেশতা এসে সেই হেরা গুহার মতো একাকী আপনাকে বলল যে আল্লাহ আপনাকে রাসূল হিসেবে, নবী হিসেবে সিলেক্ট করেছেন। আপনি সামনে আরও কমপক্ষে 23 বছর বাঁচবেন, ৬,৫০০ আয়াত আপনার ওপর নাজিল করা হবে। আপনার কাজ হচ্ছে এই আয়াতগুলো, সমগ্র কুরআনটা ঢাকা শহরের সবার কাছে পৌঁছে দেয়া। আর একটু ব্রড সেন্সে বলতে পারি, সমগ্র বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে দেয়া। তো বর্তমান যুগ হলে আপনি কিভাবে পৌঁছে দিতেন? সূরা মায়দার 92 এবং 99 নম্বর আয়াতে জানি যে রাসূলের মূল কাজ হচ্ছে আল্লাহর এই বাণীগুলো পৌঁছে দেয়া। আপনি হয়তো ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার এসব মাধ্যম ব্যবহার করতেন, করে সবাইকে পৌঁছে দিতেন, অথবা মোবাইল ফোনের মাধ্যমে। কিন্তু যদি আমরা 1400 বছর আগের কনটেক্সটে চিন্তা করি, তখন কিন্তু ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মোবাইল ফোন, টেলিফোন কিছুই ছিল না। সেই সময়টা একটু ভাবেন, যখন কাগজ পর্যন্ত আবিষ্কৃত হয়নি। এমন না যে জিব্রাইল ফেরেশতা ফোন দিয়ে বলবেন যে আল্লাহর রাসূল আজ রাত 1টার সময় আপনার জন্য 10 আয়াত নাজিল হবে। আপনার যারা ওহী লেখক আছে সবাইকে কল দিয়ে আপনার বাড়িতে আসতে বলুন, যেহেতু আপনি পড়ালেখা জানেন না, আমি এই 10টা আয়াত বলবো, তারা লিখে নেবে। তারপর আস্তে আস্তে এই আয়াতগুলো সবার কাছে পৌঁছে দেবেন। সূরা বাকারার 97 নম্বর আয়াতে জানি যে জিব্রাইল ফেরেশতা ওইভাবে আসতেন না, তিনি আসতেন আল্লাহর রাসূলের অন্তরে, কলবে, সেখানে এই কোরআনের আয়াতগুলো নাজিল হতো। আমরা যদি ধরেও নেই সেই গভীর রাতে আল্লাহর রাসূল মোবাইল ফোনের মাধ্যমে সমস্ত ওহী লেখকদের তার বাড়িতে আসতে বলতেন, তারা লিখত। তারপরও প্রশ্ন থেকে যায়, সবার কাছে তিনি কিভাবে এই কোরআন এর বাণীগুলো পৌঁছে দিতেন? 23 বছরে যদি ৬,৫০০ আয়াত হয়, প্রতি মাসে এভারেজে 20 আয়াত তার উপর নাজিল হতো। তার কাছে মোবাইল নেই, টেলিফোন নেই, হোয়াটসঅ্যাপ নেই, মেসেঞ্জার নেই। রাস্তাঘাট বা যানবাহন, গাড়ি ঘোড়া এতটাও সহজলভ্য নয় যে ইচ্ছে করলেই তিনি সমগ্র হিজাজ বা আরব ঘুরে বেরিয়ে প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে এই কোরআনের বাণীগুলো পৌঁছে দেবেন। তাহলে তিনি কিভাবে এগুলো পৌঁছে দিতেন? এই বিষয়টা আপনারা একটু চিন্তা করুন। আমরা একটু অন্য বিষয়ে আলোচনা করি, তাহলে এই বিষয়টা রিলেট করতে খুব সুবিধে হবে। যখন আদম আর হাওয়াকে আল্লাহ জান্নাত থেকে বের করে দিলেন, পৃথিবীতে পাঠিয়ে দিলেন, তখন তাদেরকে একটা কথা বলেছিলেন। তারা যখন খুব মনোকষ্টে ভুগছিলেন, যেহেতু আল্লাহ বের করে দিচ্ছেন জান্নাত থেকে, তখন কিন্তু আল্লাহ তাদের একটা সুসংবাদ দিয়েছিলেন। সেটা কি? সূরা বাকারার 38 নম্বর আয়াতে আমরা সেই বিষয়টা দেখতে পাই। আল্লাহ বলছেন, আমি বললাম তোমরা সবাই এখান থেকে নেমে যাও। তারপর যখন আমার পক্ষ থেকে তোমাদের কাছে কোনো হিদায়াত আসবে, তখন যারা আমার হিদায়াত অনুসরণ করবে তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিতও হবে না। এই যে আল্লাহ প্রমিস করলেন, ওয়াদা করলেন, তাদের মনে একটু আশার বাণী দিলেন যে তোমরা এখন নেমে যাও, আমার হিদায়াত আসবে। ওই হিদায়াত যে বিশ্বাস করবে সে সফল হবে এমনটা নয়, ওই হিদায়াত যে অনুসরণ করবে সেই সাকসেসফুল হবে, মানে সে আবার এই জান্নাতে রিটার্ন ব্যাক করতে পারবে। প্রশ্ন হচ্ছে সেই হিদায়াতটা কি? একই সূরার 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই, মুত্তাকিদের জন্য হেদায়েত। আমরা বুঝলাম এই কিতাব
এই কুরআনই হচ্ছে সেই হিদায়েত। সবার জন্য নয়, কাদের জন্য? মুত্তাকিদের জন্য। মুত্তাকি হচ্ছে মুসলিম এবং মুমিনেরও টপ গ্রেড ফর্ম। সবচেয়ে টপ ক্লাস মানুষরাই হচ্ছে মুত্তাকি, এবং আল্লাহর চোখে সবচেয়ে মর্যাদাবান, সবচেয়ে সম্মানিত মানুষও হচ্ছে এই মুত্তাকি। সূরা হুজুরাতের 13 নম্বর আয়াত পড়লে আমরা তা বুঝতে পারি। কিন্তু আমরা তো সবাই মুত্তাকি হতে পারি না বা পারবও না, কারণ মুত্তাকি হতে গেলে 15-20টা কোয়ালিটি অর্জন করতে হয়। তাহলে আমরা কিভাবে এই হিদায়াতটা পেতে পারি মুত্তাকি না হয়েও? তার জবাব আল্লাহ দিচ্ছেন 39 নম্বর সূরা জুমারের 18 নম্বর আয়াতে। আল্লাহ বলছেন, যারা মনোযোগ সহকারে কথা শোনে, অতঃপর তার মধ্যে যা উত্তম তা অনুসরণ করে, তাদেরকেই আল্লাহ হিদায়াত দান করেন, আর তারাই বুদ্ধিমান। তাহলে আমরা যদি সাধারণ মানুষ হয়ে থাকি, যদি মুত্তাকি লেভেলে না যেতে পারি, আমরা যদি আমাদের জ্ঞান বুদ্ধি খাটাই, মনোযোগ সহকারে কথা শুনি এবং তার মধ্যে যা উত্তম তা অনুসরণ করি, তাহলেও আমরা আল্লাহর হেদায়েত পাব। কি সেই হেদায়েত? আমরা আবার সূরা বাকারাতে যাই। 185 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, রমজান মাস যাতে কুরআন নাজিল করা হয়েছে বিশ্ব মানবের জন্য হিদায়াত স্বরূপ এবং হিদায়াতের সুস্পষ্ট নিদর্শনাবলী ও সত্য মিথ্যার পার্থক্যকারী রূপে। আমরা দেখলাম এই কুরআনই হচ্ছে সেই আদম হাওয়াকে বলা হেদায়েত। এই কুরআনই যদি আমরা অনুসরণ করি, তাহলেই আমরা আবার জান্নাতে রিটার্ন ব্যাক করতে পারবো। কুরআনকে আমরা অল্প একটু অনুসরণ করব? মোটেই না, পুরোপুরি কুরআন আমাদের অনুসরণ করতে হবে। সর্বোচ্চ চেষ্টা সাধনা থাকবে আমাদের, আমরা যত বেশি পারি আল্লাহর আদেশ এবং নিষেধগুলো মেনে চলব। এরপর আমাদের মৃত্যু হবে, হাসরের মাঠে আমাদের নেক আমল আর বদ আমল মিজানের পাল্লায় ওজন করা হবে। সূরা আরাফ 8-9, সূরা মুমিনুন 102-3 আয়াত অনুযায়ী যদি আমাদের নেকের পাল্লা ভারী হয়, তাহলে আমরা সফল কাম হব, জান্নাতে রিটার্ন ব্যাক করতে পারবো। আর যদি দুর্ভাগ্যজনকভাবে আমাদের পাপের পাল্লা ভারী হয়, আমরা ব্যর্থ হয়ে যাব, জাহান্নাম হবে আমাদের ঠিকানা। এই যে কুরআন আমাদের জন্য হিদায়েত, এই কুরআন 23 বছর ধরে আল্লাহর রাসূলের উপর নাজিল হবে। তার দায়িত্ব হচ্ছে সূরা মায়েদার 92 এবং 99 নম্বর আয়াত অনুযায়ী তা মানুষের কাছে পৌঁছে দেয়া। তিনি কিভাবে পৌঁছে দিয়েছিলেন? যে যুগে মোবাইল নেই, টেলিফোন নেই, কাগজ নেই, গাড়ি নেই, বাস নেই, মোটর সাইকেল নেই। এটা যদি আমরা চিন্তা করি, তাহলেই আমরা নবী রাসূলের যুগে সালাতটা কেমন ছিল সেটা সহজেই বুঝতে পারবো। সূরা নামল 27 নম্বর সূরার 91 নম্বর আয়াতে আল্লাহ কিছু আয়াত বলেছেন, আল্লাহ রাসূলের পবিত্র মুখ দিয়ে যা নিঃসৃত হয়েছে। আল্লাহ রাসূল বলছেন, আমাকে তো নির্দেশ দেয়া হয়েছে আমি যেন মুসলিমদের অন্তর্ভুক্ত হই। 92 নম্বর আয়াতের শুরুতেই আল্লাহ রাসূল বলছেন, আর আমি যেন আল কুরআন অধ্যয়ন করি। দুটো আয়াত মেলালে আমরা কি পাই? আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন আমি যেন মুসলিমদের অন্তর্ভুক্ত হই। নো শিয়া, নো সুন্নি, নো আহলে হাদিস, নো ইবাদি, নো পীরবাদী, নো তাবলিগি। একটাই পরিচয়, আমি যেন মুসলিমদের অন্তর্ভুক্ত হই, আর আমি যেন আল কুরআন অধ্যয়ন করি। আল্লাহ রাসূল আল কুরআন অধ্যয়ন করতেন। সূরা মুজাম্মিল 4 নম্বর আয়াতে আল্লাহ তার রাসূলকে বলছেন, স্পষ্টভাবে ধীরে ধীরে সুন্দরভাবে কুরআন পাঠ করো। 7 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, নিশ্চয়ই তোমার জন্য দিনের বেলা রয়েছে দীর্ঘ কর্মব্যস্ততা। তার মানে আল্লাহ রাসূল দিনে কর্মব্যস্ত থাকতেন। হয় তিনি চাকরি করতেন, না হয় ব্যবসা বাণিজ্য করতেন, না হয় গরু, ছাগল, ভেড়া, উট, দুম্বা এগুলোর রাখাল এর কাজ করতেন। তিনি মোটেই এ যুগের মুসলিমদের মতো ওয়াজ মাহফিল করে, মাদ্রাসায় পড়িয়ে, ইমামতি করে, মুয়াজ্জিনগিরি করে অর্থ উপার্জন করতেন না। তিনি অন্য কাজ করে অর্থ উপার্জন করতেন। বলা হয়ে থাকে তার 13টা স্ত্রী ছিল, 8টা সন্তান ছিল। এই বিশাল সংসার
তিনি কায়িক পরিশ্রমের মাধ্যমেই অর্থ উপার্জন করে চালাতেন আর আল্লাহর পথে ডাকতেন ফি সাবিলিল্লাহ। 20 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, অতএব কুরআন থেকে যতটুকু সহজ সাধ্য ততটুকু পাঠ করো, তারপর সালাত কায়েম করো। কুরআন থেকে যতটুকু সহজ সাধ্য ততটুকু পাঠ করো, তারপর সালাত কায়েম করো। আয়াতটা একটু আশ্চর্যজনক না? কারণ আমরা তো জানি সালাতের মধ্যেই কুরআন পাঠ করা হয়। আল্লাহর রাসূল এত দীর্ঘ সালাত আদায় করতেন যে তার 2 পা ফুলে যেত। হয়তো প্রথম রাকাতে সূরা বাকারা পড়তেন, দ্বিতীয় রাকাতে সূরা আল ইমরান পড়তেন, বা এরকম দীর্ঘ কোনো সূরা পড়তেন যে তার 2 পা ফুলে যেত। কিন্তু এখানে কি বলা হচ্ছে? আগে বলা হচ্ছে যে কুরআন থেকে যতটুকু সহজ সাধ্য পাঠ করো, তারপর বলা হচ্ছে যে সালাত কায়েম করো। সূরা আনকাবুত 29 নম্বর সূরার 45 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তোমার প্রতি যে কিতাব ওহী করা হয়েছে তা থেকে পাঠ করো এবং সালাত কায়েম করো। খুবই আশ্চর্যজনক, এখানেও একই পদ্ধতিতে কথা বলা হচ্ছে যে তোমার প্রতি যে কিতাব ওহী করা হয়েছে তা থেকে পাঠ করো এবং সালাত কায়েম করো। আমরা তো জানি যে সালাতের মধ্যেই এই কিতাব, এই কুরআন পাঠ করা হয়। তাহলে এখানে কেন ডিফারেন্টলি বলা হচ্ছে? আলাদা বলা হচ্ছে যে সেই কিতাব থেকে পাঠ করো, তারপর বলা হচ্ছে যে সালাত কায়েম করো। 35 নম্বর সূরা ফাতির আয়াত 29 আল্লাহ বলছেন, নিশ্চয়ই যারা আল্লাহর কিতাব অধ্যয়ন করে, সালাত কায়েম করে এবং আল্লাহ যে রিজিক দিয়েছেন তা থেকে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে, তারা এমন ব্যবসার আশা করতে পারে যা কখনো লোকসান হবে না। এখানেও আমরা দেখলাম যে আল্লাহ বলছেন যারা আল্লাহর কিতাব অধ্যয়ন করে, তারপর আলাদাভাবে বলছেন যে সালাত কায়েম করে। মানে সালাতের মধ্যে কিতাব পাঠের কথাটা বলা হচ্ছে না, ডিফারেন্টলি বলা হচ্ছে, আলাদাভাবে বলা হচ্ছে। এর আগে একটা ভিডিও চ্যানেলে আপলোড করা হয়েছে যেখানে বলা হয়েছে যে আকিমুস সালাত আর নামাজ এক নয়, দুটো যে আলাদা, তার 40টা কারণ কুরআন থেকে বলা হয়েছে। সে বিষয়গুলো এখানে রিপিট করে আলোচনা দীর্ঘায়িত করতে চাই না এবং আপনাদের বোরিংও করতে চাই না, সেটা আপনারা দেখে নেবেন। তবে সংক্ষেপে আমরা এতটুকু বুঝতে পারলাম যে আল্লাহর এই কিতাব যে হিদায়াতের বাণী, সেটা আলাদাভাবে পাঠ করতে বলা হচ্ছে এবং আলাদাভাবে আকিমুস সালাত করতে বলা হচ্ছে। অথচ আমরা তো জানি যে আমাদের যে প্রচলিত নামাজ, সেখানে যদি আমরা 1 ঘন্টায় 2 রাকাত নামাজ পড়ি দীর্ঘ সূরা দিয়ে, তাহলে রুকু, সিজদা, তাশাহুদ মিলিয়ে সর্বোচ্চ 10 মিনিট, বাকি 50 মিনিটই এই কুরআন থেকেই পাঠ করা হয়। তাহলে কেন আল্লাহ সালাত কায়েমের কথা আলাদা বলছেন আর এই আল্লাহর কিতাব অধ্যয়ন করার কথা আলাদা বলছেন? এটা আমরা একটু চিন্তা করি। এবার আমরা যাই যে নবীর যুগে নবী কিভাবে এই সালাত সেশনটা করতেন, সে বিষয়টা আমরা একটু কুরআন থেকে বুঝি। সত্যি কথা বলতে কি, এই সালাত সেশন ছাড়া আল্লাহর এই ৬,৫০০ বাণী, এই কুরআন সকল আরববাসীর কাছে পৌঁছানো নবীর পক্ষে সম্ভব ছিল না। যেহেতু সে যুগে কাগজ আবিষ্কৃত হয়নি, ছাপাখানা আবিষ্কৃত হয়নি যে সবার ঘরে ঘরে কুরআন আছে, অথবা সে যুগে সবাই শিক্ষিত ছিল না যে 2-1জনকে শিক্ষিত করে দিলেই তারা বাড়িতে বাড়িতে মক্তব মাদ্রাসা খুলে সবাইকে কুরআন শিখিয়ে দেবে, অথবা সেই যুগে মোবাইল, টেলিফোন, হোয়াটসঅ্যাপ, ফেসবুক এগুলো কিছুই ছিল না যে মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে কুরআনের লিঙ্কগুলো দিয়ে দিলে বা ফেসবুকে স্ট্যাটাস আকারে 20টা-30টা আয়াতে দিয়ে দিলে সেখান থেকে সবাই পড়ে নিতে পারত। অথবা সে যুগে যোগাযোগ ব্যবস্থাও এত উন্নত ছিল না। অথবা ঢাকা শহরকে যেমন মসজিদের শহর বলা হয়, এরকম পাড়ায় পাড়ায়, গলিতে গলিতে, মহল্লায় মহল্লায়, ইউনিয়নে ইউনিয়নে এত মসজিদও ছিল না। সে যুগে একটাই পদ্ধতি ছিল, একটাই পথ ছিল যে দিনের কোনো একটা সময়ে আল্লাহর রাসূল কোনো একটা নির্দিষ্ট জায়গায় আসবেন, সেখানে দাঁড়িয়ে তিনি এই কুরআন, এই হিদায়াতের বাণী যা আল্লাহ সেই আদম হাওয়াকে কথা দিয়েছিলেন যে পৃথিবীতে তিনি পাঠাবেন, সূরা বাকারার 38 আয়াতে সেই বাণীগুলো
ওই নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে তিনি বলতেন আর সবাই শুনে নিত। প্রতিদিন শুনতো, কারণ একসাথে তখন কোরআন ছিল না। প্রতি 1 মাসে হয়তো 20টা আয়াত নাজিল হতো এভারেজে। প্রতিদিন সকালে সন্ধ্যায় শুনতে 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 সবার এই আয়াতগুলো মুখস্থ হয়ে যেত। দ্যাট ওয়াজ দ্য বেস্ট প্রসেস বাই হুইচ দ্য প্রফেট অফ আল্লাহ কুড রিচ দ্য আয়াত অব দ্য কোরআন। প্রশ্ন হচ্ছে, সকালে এবং সন্ধ্যায় কেন? আমাদের মনে রাখতে হবে, তখন কিন্তু ঘড়িও আবিষ্কৃত হয়নি। রাত 9টার সময় এশার নামাজ, এটা ঘড়ি দেখে বোঝা সম্ভব না। তখন ঘরে ঘরে পাড়ায় মহল্লায় মসজিদও ছিল না যে খুব কাছাকাছি চলে যাবে। সেই মরুভূমির দেশ 10, 20, 50, 100 মাইল পাড়ি দিয়ে আরেকটা মানুষের সাক্ষাৎ পাওয়া যেত। আর আমরা সিরাতের গ্রন্থ থেকে জানি যে মসজিদ হাতে গোনা 2-4টা ছিল। যেহেতু তখন একমাত্র আল্লাহর রাসূলের কাছেই এই আয়াতগুলো নাজিল হতো, সুতরাং তার মাধ্যমেই এই বাণীগুলো প্রচার হওয়াটাই স্বাভাবিক ছিল। সুতরাং সবাইকে তার কাছেই আসতে হতো। আল্লাহর রাসূলই ছিলেন আল্লাহ এবং তার বান্দার মধ্যে সেতু বন্ধন, আর এই কুরআনই ছিল আল্লাহ ও তার বান্দার মধ্যে কথা বলার মাধ্যম, যোগাযোগের মাধ্যম। কারণ আল্লাহ সরাসরি কোনো মানুষের সাথে কথা বলেন না, মানুষের সেই যোগ্যতাই নেই। সূরা শুরায় 51 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কোনো মানুষের এ মর্যাদাই নেই যে আল্লাহ তার সাথে সরাসরি কথা বলবেন, ওহির মাধ্যম, পর্দার আড়াল অথবা কোনো দূত পাঠানো ছাড়া। সরাসরি আল্লাহ তো কারো সাথে কথা বলবেন না, কারণ মানুষের সেই যোগ্যতাই নেই। মানুষ আল্লাহর কাছে কত ক্ষুদ্র তা তো আমরা জানি। সমগ্র জাহানের কানাকড়ি মূল্য আল্লাহর কাছে নেই। যেহেতু মানুষ আল্লাহকে দেখে না, সেহেতু আল্লাহর সাথে কমিউনিকেট করার একটাই পথ, তার এই বাণী, এই হেদায়েতের বাণী, এই কুরআন। এই বাণীর মাধ্যমেই, এই বাণী অনুসরণের মাধ্যমেই, এই বাণীর আদেশ নিষেধ পালন করার মাধ্যমেই মানুষ জান্নাতে যাওয়ার উপযুক্ত হতে পারে, জাহান্নাম থেকে বাঁচতে পারে, একই সাথে আল্লাহর সাথে রিলেশনশিপ বিল্ড আপ করতে পারে। 40 নম্বর সূরার 7 নম্বর আয়াতে আল্লাহ এজন্যই বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। এই যে মানুষ বান্দারা আল্লাহকে ডাকবে, আল্লাহর সাথে কমিউনিকেশন বিল্ড আপ হবে, এই পদ্ধতিগুলো মানুষকে আল্লাহ জানিয়েছেন তার এই বাণীর মাধ্যমে, কুরআনের মাধ্যমে। কি কি কাজ তাকে করতে হবে, কি কি কাজ তাকে বর্জন করতে হবে, কি কি কাজ করা তার জন্য বাধ্যতামূলক, কি কি কাজ করা তার জন্য নিষিদ্ধ, সব কিছুই আল্লাহ তার এই হেদায়েতের গ্রন্থে উল্লেখ করে দিয়েছেন। সুতরাং আল্লাহর সাথে রিলেশনশিপ বিল্ড আপ করার একটাই পথ, আল্লাহর এই বাণীর কাছে যাওয়া, এই কুরআনের কাছে যাওয়া। আর এই কুরআন আল্লাহর রাসূলের মাধ্যমেই মানুষ জানতে পারবে। তাহলে সালাত আর আকিমুস সালাত টোটালি ডিফারেন্ট একটা বিষয়। সালাত কি, সাল্লু কি, এ বিষয়ে দুরূদ শরীফ ভিডিওতে আলোচনা করা হয়েছে। সূরা আহজাবের 56 নম্বর আয়াতের তাফসির বা ব্যাখ্যার ভিডিওতেও আলোচনা করা হয়েছে। আপনি আরব যে কোনো দেশে গেলেই আপনি জানবেন যে সালাত মানে হচ্ছে কমিউনিকেশন। আরবের যে কোনো দেশের টেলিকমিউনিকেশন, ট্রান্সপোর্টেশন, মানে যোগাযোগ জাতীয় যে কোনো মন্ত্রণালয় বা সংস্থায় গেলে আপনি দেখবেন তাদের ইত্তিসালাত নামে একটা ডেস্ক থাকে। এমনকি অনেক মোবাইল কোম্পানির নামও ওদের দেশে এই সালাতই থাকে, মানে সেই কোম্পানির নামের সাথে সালাত শব্দটা যুক্ত থাকে। সালাত মানে হচ্ছে সংযোগ, কমিউনিকেশন, পুরোপুরি কোনো বিষয়ের উপরে ফোকাস দেয়া। সালাতের বিপরীত শব্দ বা সাল্লুর বিপরীত শব্দ হচ্ছে ওয়াতাওয়াল্লা। আমরা সূরা আবাসা পড়লেও সেটা দেখতে পাই যে আল্লাহর রাসূল কোনো এক বৃদ্ধ মানুষের উপর থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন, ওয়াতাওয়াল্লা করেছিলেন। আর পরিপূর্ণ ফোকাস দেওয়া হচ্ছে ওয়াসাল্লা। এই সালাত বা সাল্লু হচ্ছে পরিপূর্ণ মনোযোগ দেওয়া, ফোকাস দেওয়া, কমিউনিকেট করা, কমিউনিকেশন করা, সংযোগ স্থাপন করা। তাহলে এই হিদায়াতের বাণী যে আল্লাহ দিয়েছেন, কুরআন দিয়েছেন, কেন দিয়েছেন? এটা বিশ্বাস করার জন্য না। সূরা বাকারার 38 আয়াতে আল্লাহ বলে দিয়েছেন এটা অনুসরণ করার জন্য। তাহলে মানুষ এই কুরআন কি করবে? অনুসরণ করবে, তাহলেই সে কামিয়াব হবে। আমি সারাদিন পড়লাম, অনেক জানলাম, আলেম ওলামা হয়ে গেলাম, মুফতি মুহাদ্দিস হয়ে গেলাম, দ্যাট ইজ নট দ্য পারপাস অফ কুরআন। এটার মাধ্যমে আপনি জান্নাতে যেতে পারবেন না।
জান্নাতে যেতে হবে আপনার এগুলো অনুসরণ করার মাধ্যমে। তাহলে আল্লাহর এই নির্দেশ, আদেশ, উপদেশ, তার এই বাণী, এগুলো অনুসরণের মাধ্যমেই আমরা আল্লাহর প্রিয় বান্দা হতে পারি, আল্লাহর সাথে রিলেশনশিপ বিল্ড আপ করতে পারি। আর এর ভায়া বা মিডিয়া হচ্ছে আল্লাহর রাসূল। তিনি এই সালাত সেশনের মাধ্যমে সবাইকে আল্লাহর এই বাণীগুলো পৌঁছে দিতেন এবং সবাই এগুলো শুনত। এবং যেহেতু তখন ঘড়ি আবিষ্কৃত হয়নি, টাইম টেবিল ছিল না, মানুষ ব্যস্ততার মধ্যে থাকত, সূর্য ঘড়িই ছিল বেস্ট ওয়ে টু ডিটেক্ট দ্য টাইম। এ কারণে তখন মাত্র দুটো সময় নির্দিষ্ট ছিল, 2 বার। এবং আমরা জানি যে আল্লাহ রাসূলের আগেও যত নবী রাসূল এসেছেন তখনকার সময়েও এই সালাত সেশন 2 বারই ছিল, সকালে আর সন্ধ্যায়। আমরা সিরাত গ্রন্থগুলো পড়লেও তা জানতে পাই 619 সাল পর্যন্তই আল্লাহ রাসূল 2 ওয়াক্তই এই সালাত সেশন করতেন, সকালে এবং সন্ধ্যায়। 622-23 সালের দিকে যখন মিরাজ হয়, তারপর থেকেই এই 5 ওয়াক্ত বা 5টা টাইম ফিক্সড হয়ে যায়। কিন্তু সেখানেও কিছু কথা আছে, যেটা 50 ওয়াক্ত সালাত থেকে মিরাজের মাধ্যমে যে 5 ওয়াক্ত সালাত বানানো হয়েছে সেই ভিডিওতে ডিটেইলস আলোচনা করা হয়েছে। সেখান থেকে আমরা জানি যে আল্লাহ যেহেতু কারো প্রতি কোনো জুলুম করেন না, কোনো বান্দাকে তার সাধ্যের বেশি বোঝা চাপিয়ে দেন না, সূরা বাকারার 285 নম্বর আয়াত অনুযায়ী, এবং আল্লাহর কথার কোনো নড়চড় হয় না, আল্লাহর কথার কোনো বদল হয় না, সেহেতু আল্লাহ প্রতি 28 মিনিট পর পর 1 ওয়াক্ত সালাত অবশ্যই তার বান্দাদের চাপিয়ে দিতে পারেন না। কারণ আল্লাহ জানেন যে আমার বান্দাদের কর্মব্যস্ততা থাকে, তাদের ঘুম থাকে, কারণ মানুষকে তিনি অত্যন্ত দুর্বলভাবে সৃষ্টি করেছেন, সেটাও আল্লাহ কুরআনেই বলেছেন। এবং সূরা মুজাম্মিলও আমরা দেখলাম যে আল্লাহ তার রাসূলকে বলেছেন যে দিনের বেলা তো থাকে তোমার অনেক কর্মব্যস্ততা, সুতরাং এই কর্মব্যস্ত মানুষদের প্রতি 28 মিনিট পর পর সালাত দেওয়ার কোনো যৌক্তিকতাই থাকতে পারে না। আর যদি দিয়েও থাকেন, আল্লাহর কথার কখনো কোনো নড়চড় হয় না, সেটা তিনি পরিবর্তন করবেন না, কোশ্চিন কালেও না। সেটা সেই 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্তর ভিডিওতে ডিটেলস আলোচনা করা হয়েছে। এখানে আমরা শুধু রেফারেন্সগুলো দেখি যে 2 ওয়াক্ত মানে সকাল আর সন্ধ্যা কোথায় কোথায় আল্লাহ বলেছেন। 11 নম্বর সূরার 114 নম্বর আয়াত পড়লে আপনি দেখবেন যে সেখানেও আল্লাহ এই দুটো টাইমের কথাই বলেছেন। 17 নম্বর সূরা বানী ইসরাঈলের 78-79 নম্বর আয়াতে পড়লেও আপনি তাই দেখতে পাবেন। এবং 24 নম্বর সূরার 58 নম্বর আয়াতেও তাই আছে যে সকাল ও সন্ধ্যা। তবে অনেক সময় কোনো ইমার্জেন্সিতে, বিজনেস আওয়ারে মানে কর্মব্যস্ততার সময়ও মাঝে মধ্যে একটা প্রোগ্রাম হতো, যেটা আমরা সূরা জুমুয়ার 9 নম্বর আয়াতে দেখতে পাই। অবশ্য সেই সূরা জুমারই লাস্টের আয়াত পড়লে আমরা দেখতে পাই যে তখন মানুষ আসলে ওটাকে অতটা গুরুত্বও দিত না, মানে সাহাবীরা, কারণ কর্মব্যস্ততা, আয় রোজগার, রুটি রুজি এগুলোর চিন্তায় সবাইকেই মগ্ন থাকতে হয়। সূরা জুমার 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আর তারা যখন ব্যবসার অথবা ক্রীড়া কৌতুক দেখে তখন তারা তার দিকে ছুটে যায় আর তোমাকে দাঁড়ানো অবস্থায় রেখে যায়। বলো, আল্লাহর কাছে যা আছে তা ক্রীড়া কৌতুক ও ব্যবসা অপেক্ষা উত্তম, আর আল্লাহ সর্বোত্তম রিজিক দাতা। পরিষ্কার যে আল্লাহ রাসূলকে একা ফেলে সেই সাহাবীরা ছুটে চলে যেত। কতটা হৃদয় বিদারক ঘটনা। তখনকার সময়ে শুধুমাত্র তখনকার যে এই সালাত সেশন হতো, সেখানে যারা যোগদান করতে আসতো তাদেরকে অবশ্যই ফিজিক্যালি, শারীরিকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আসতে হতো, যেটা আমরা দেখতে পাই 4 নম্বর সূরার 43 নম্বর আয়াতে, 5 নম্বর সূরার 6 নম্বর আয়াতে এবং 7 নম্বর সূরার 31 নম্বর আয়াতে। এই 3টা আয়াতে আমরা দেখি যে যারা এই সালাত সেশনে অংশ নিত তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আসতে হতো। স্বাভাবিক, একসাথে শত শত মানুষ দাঁড়াবে আল্লাহ রাসূলের কথা শোনার জন্য, কারো গায়ে ঘামের দুর্গন্ধ থাকবে, হাতে পায়ে ময়লা, বালু, জীবাণু, কাদা, মাটি লেগে থাকবে, দেখতেই কেমন একটা লাগে। অপরিষ্কার, অপরিচ্ছন্নতা, এটা মোটেই শোভনীয় নয়। তবে তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা ছিল সেটা হচ্ছে যে মানসিক একাগ্রতা এবং মেন্টাল স্ট্যাবিলিটি। এখনকার যুগে যেমন আমরা সালাতে যাই, গিয়ে ইমাম সাহেব কি বলছে তিনিও বোঝেন না, আমরাও বুঝি না। সালাতে দাঁড়িয়ে আমরা ব্যবসা বাণিজ্যের চিন্তা করি, পরিবারের চিন্তা করি, চাকরি বাকরির চিন্তা করি, বিভিন্ন হিসাব নিকাশ, কল্পনা, বহু কিছু চলে আসে।
মন একাগ্রতার মধ্যে থাকে না। কিন্তু রাসূলের যুগে যেই সালাত ছিল সেটা ছিল পুরোপুরি কনশাস সালাত, পরিপূর্ণ মনোযোগের দাবি রাখত সেই সালাতে। কোনো রকম মোহাচ্ছন্নতা, কোনো রকম মেন্টাল ইনস্ট্যাবিলিটি নিয়ে সেই সালাত সেশনে যোগদান করাই নিষিদ্ধ ছিল। সূরা নিসা 4 নম্বর সূরার 43 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, হে মুমিনগণ, মোহগ্রস্ত অবস্থায় তোমরা সালাতের নিকটবর্তী হইও না যতক্ষণ না তোমরা বুঝতে পারো যা তোমরা বলো। তাহলে সালাতে কি বলা হচ্ছে, কি শোনা হচ্ছে, এটা বুঝতে পারাটা কতটা গুরুত্বপূর্ণ যে না বুঝতে পারলে আল্লাহ এই সালাতের নিকটবর্তী হতে নিষেধ করেছেন। তাহলে 5 নম্বর সূরার 91 নম্বর আয়াত এবং 4 নম্বর সূরার 43 নম্বর আয়াতে আমরা দেখলাম যে সালাতে অংশগ্রহণের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ই ছিল শারীরিক পরিচ্ছন্নতার পাশাপাশি মানসিক পরিচ্ছন্নতা, মনের স্টেবিলিটি, মেন্টাল স্টেবিলিটি, এবং যা বলা হবে তা বুঝতে না পারা পর্যন্ত সালাতে অংশগ্রহণ করা পুরোপুরি নিষিদ্ধ। তারপর আল্লাহ রাসূলের কাছ থেকে যেই কুরআনের বাণীগুলো, যেই হিদায়াতের বাণীগুলো, যেই আল্লাহর বাণীগুলো তারা শুনে তারা কি করবে? যেহেতু আল্লাহ সূরা বাকারার 38 আয়াতে বলেছেন, এই হিদায়াত যখন আসবে তখন যারা এর অনুসরণ করবে তারা সফল হবে। সুতরাং তাদের কাজ ছিল যা যা আদেশ ও নিষেধ এই আল্লাহর বাণীর মাধ্যমে তারা শুনতে পেত বা জানতে পারত, সেগুলো তাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে বাস্তবায়ন করা। এই বাস্তবায়ন করাটাই হচ্ছে আকিমুস সালাত। যখন একটা পরিবারে, একটা সমাজে, একটা জেলায়, একটা উপজেলায়, একটা ইউনিয়নে, একটা গ্রামে, একটা শহরে প্রত্যেকটা মানুষ জানতে পারবে বাবা মায়ের কি হক, সন্তানদের কি হক, স্বামী স্ত্রীর কি হক, প্রতিবেশীর কি হক, আত্মীয় স্বজনের কি হক, ধনীদের কাছে গরিবদের কি হক আছে, কার কি অধিকার আছে, সম্পত্তির উত্তরাধিকার, স্বামী স্ত্রীর তালাক থেকে শুরু করে হায়েজ নেফাস ইদ্যত থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত, এমনকি কোনো ঋণ নিলে সেই ঋণটাও লিখে রাখতে হবে, সেই নির্দেশটা পর্যন্ত আল্লাহ কুরআনে উল্লেখ করে দিয়েছেন। মানে এই পৃথিবীটাকে জান্নাতুল ফেরদৌস বানাতে হলে যা যা দরকার সব কিছুই আল্লাহ কুরআনের পাতায় পাতায় বর্ণনা করে দিয়েছেন। এইভাবে যখন মানুষ ইনসাফের পথে চলবে, মিথ্যা পরিহার করবে, জুলুম পরিহার করবে, গীবত পরিহার করবে, আত্মীয় স্বজন, অভাবী, প্রতিবেশী, গরিব দুঃখী সবাইকে 2 নম্বর সূরা বাকারার 219 নম্বর আয়াত অনুযায়ী সম্পদের প্রয়োজনের অতিরিক্ত যা আছে তা দান করে, সূরা লাইলের 18 নম্বর আয়াত অনুযায়ী আত্মশুদ্ধি অর্জন করবে, তখন সমাজে একটা বৈপ্লবিক পরিবর্তন চলে আসবে। এই আকিমুস সালাত যে এইভাবেই একটা শোষিত, বঞ্চিত, দারিদ্র পীড়িত সমাজকে একটা ন্যায়পরায়ণ, ইনসাফময়, সুখী, সমৃদ্ধ, হাসি খুশিময়, আনন্দ ঘন সমাজে, পরিবারে, রাষ্ট্রে পরিণত করতে পারে, তার বিস্তারিত বিবরণ আকিমুস সালাত নামাজ নয়, তার 40টি কারণ ভিডিওতে আলোচনা করা হয়েছে। এইভাবে আল্লাহ রাসূলের যুগে সালাত সেশনের মাধ্যমে সবাই কুরআনের বাণী শুনত এবং সেগুলো তার পরিবারে, তার সমাজে বাস্তবায়নের মাধ্যমে টোটাল পরিবারে, সমাজে, রাষ্ট্রে একটা বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসতো। সেই বৈপ্লবিক পরিবর্তনটাই হচ্ছে, সেই রেভলিউশনটাই হচ্ছে, সেই বিপ্লবটাই হচ্ছে আকিমুস সালাত। এইভাবে আল্লাহ রাসূলের যুগে আকিমুস সালাত হয়েছে। আর আমাদের কেন হচ্ছে না? কারণ আমরা শুধু শুনেই যাই, হুজুর কি বলে হুজুরও জানে না, আমরাও জানি না, অথবা জানি কিন্তু সূরা বাকারার 38 নম্বর আয়াতের নির্দেশনা অনুযায়ী আমরা সেগুলো কেউই অনুসরণ করি না। এই হেদায়েতের বাণীগুলো শুধু এক কান দিয়ে শুনি, আরেক কান দিয়ে বের করে দেই। এ কারণেই সেগুলো না নিজের জীবনে বাস্তবায়ন করা হয়, না পরিবারে, না সমাজে, না রাষ্ট্রে। আর এ কারণেই পরিবার, সমাজ, রাষ্ট্র কোথাও আমাদের সেই বৈপ্লবিক পরিবর্তনটা হয় না যেটা 1400 বছর আগে হয়েছিল। সেই রেভলিউশনটা হয় না, আর হবেও না যতদিন পর্যন্ত আমরা এই সালাত সেশনে যা শুনি, যা বলি
তা ভালো করে শুনব, ভালো করে বুঝব এবং তা বাস্তবায়ন করব। এজন্যই কুরআনের অজস্র আয়াতে আল্লাহ এই আল্লাহর বাণী, এই কুরআন, এই হেদায়েতের বার্তাগুলোকে অধ্যয়ন করার তাগিদ দিয়েছেন, এগুলো নিয়ে চিন্তা ভাবনা গবেষণা করার তাগিদ দিয়েছেন, উৎসাহ দিয়েছেন। ৩ নম্বর সূরার ৭৯ নম্বর আয়াতে, ৪ নম্বর সূরার ৪৩ নম্বর আয়াতে, ৪ নম্বর সূরার ৮২ নম্বর আয়াতে, ৫ নম্বর সূরার ৯১, ১২ নম্বর সূরার ২, ১৪ নম্বর সূরার ৪, ১৬ নম্বর সূরার ৪৪, ২০ নম্বর সূরার ১১৪, ২৩ নম্বর সূরার ৬৮, ২৫ নম্বর সূরার ৭৩, ৪১ নম্বর সূরার ৫, ৪৩ নম্বর সূরার ৩-৪, ৪৪ নম্বর সূরার ৫৮, ৪৭ নম্বর সূরার ২৪, ৫০ নম্বর সূরার ৪৫ এবং ৭৩ নম্বর সূরার ৬ নম্বর আয়াতে। তাহলে আমরা বুঝলাম আল্লাহ রাসূলের যুগের সেই সালাত সেশনগুলো ছিল অনেকটা এডুকেশনাল মিটিংয়ের মতো। এখনকার অন্ধ, বোবা, বধিরদের সেই রোবোটিক উঠক ব্যাঠকের মধ্যেই সীমাবদ্ধ সালাতের মতো ছিল না, এবং তাদের মধ্যে আকিমুস সালাত করার, পরিবার, সমাজ ও ব্যক্তি জীবনে আল্লাহর আদেশ নিষেধ, বিধি নির্দেশ বাস্তবায়ন করার যে তাগিদ ও অনুপ্রেরণা ছিল সেটা এখন নেই। শুধু উঠক ব্যাঠকটাকেই আমরা বোকার মতো সালাত মনে করি, অথচ এটা শুধু রোবোটিক কিছু মুভমেন্ট ছাড়া অন্য কিছুই নয়। এই রোবোটিক মুভমেন্ট আল্লাহ চায় না। এই রোবোটিক মুভমেন্টে, এই উঠক ব্যাঠকে যেই রুকু সেজদা করা হয় সেটাও কোরআনে কোথাও পাওয়া যায় না। কোরআনের রুকু যে নামাজের রুকু নয় এবং কোরআনের সিজদাও যে নামাজের সিজদা নয়, এ বিষয়ে আলাদা ভিডিও আছে, সেটা দেখলে আরও পরিষ্কারভাবে বুঝতে পারবেন। তাহলে আলটিমেট আকিমুস সালাতের উদ্দেশ্য কি আমরা নিশ্চয়ই এখন বুঝতে পারছি। সবচেয়ে বড় কথা, আপনি সারা জীবন এক ওয়াক্ত নামাজ না পড়লেও কিচ্ছু যায় আসে না। আপনি ৮০ বছর বয়সে আল্লাহর কাছে দুফোঁটা চোখের পানি ছেড়ে বলবেন যে আল্লাহ, আমার ভুল হয়ে গেছে, আমি তওবা করলাম, আমাকে ক্ষমা করে দাও। সারা জীবনে একটা রোজা না রাখলেও কোনো সমস্যা নেই। মৃত্যুর ১ মাস আগেও যদি আপনি দুফোঁটা পানি ছেড়ে বলেন যে আল্লাহ, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ ক্ষমা করে দেবে, কারণ হাক্কুল্লাহ এগুলো। কিন্তু যদি আপনি কুরআনে বর্ণিত হাক্কুল ইবাদ নষ্ট করেন, আল্লাহ কখনোই আপনাকে ক্ষমা করবে না। আপনি কারো উপর জুলুম করলেন, কারো গীবত করলেন, কারো সাথে মিথ্যা বললেন, কারো ক্ষতি করলেন, কারো সম্পদ আত্মসাৎ করলেন, এই হাক্কুল ইবাদ যত আপনি নষ্ট করবেন তত জাহান্নামের দিকে আপনি ধাবিত হবেন। কারণ যার হক আপনি নষ্ট করলেন সে ক্ষমা না করলে আপনার কোনো উপায় নেই বাঁচার। এজন্য এই রিচুয়াল ভিত্তিক উঠক ব্যাঠক নামাজের চেয়ে 1000 গুণ বেশি ইম্পর্টেন্ট কুরআন ভালোভাবে বুঝে হাক্কুল লা ঠিকমতো পালন করতে পারেন বা না পারেন, অন্তত হাক্কুল ইবাদ যেন আপনার দ্বারা কখনো বিন্দু পরিমাণ নষ্ট না হয়। কোরআন যদি আপনি বুঝে বুঝে না পড়েন, আপনি কখনোই পরিষ্কারভাবে এই হাক্কুল ইবাদগুলো জানতে পারবেন না। ফলে আপনার দ্বারা অন্যের হক নষ্ট হবেই হবে। আপনি হয়তো বলতে পারেন, কোরআন না পড়লেও তো আমরা জানি মানুষের ক্ষতি করা, জুলুম করা, গীবত করা, মিথ্যা বলা, মানুষ ঠকানো, বাটপারি করা, চিটারি করা এগুলো যে পাপ, অন্যায়। তাহলে কোরআন পড়লে লাভটা কি? কোরআন পড়লে লাভ হচ্ছে, আল্লাহ অজস্র উদাহরণ দিয়েছেন। আকাশের বৃষ্টি যেমন মৃত অনুর্বর জমিকে নতুন জীবন দান করে, মাটিকে নরম করে, এই কোরআনের আয়াত আপনি যত শুনবেন, যত হৃদয়ে ধারণ করবেন বুঝে বুঝে, তত আপনার কলব, আপনার নফস সিক্ত হবে, ভিজে যাবে, আখিরাতের কথা বারবার মনে হবে, আল্লাহর অটোমেটিক কিছু গায়েবী রহমত আপনার উপর বর্ষিত হবেই হবে। এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রাপ্তি। যত বেশি আপনি কোরআনের সাথে রিলেশনশিপ বাড়াবেন, শক্ত করবেন, তত বেশি আপনি এই হিদায়াতের পথে সহজে চলতে পারবেন। এই কথাগুলি আল্লাহ সূরা লাইলে বলেছেন। তাহলে সালাতের অ্যাকচুয়াল উদ্দেশ্য কি, প্রকৃত উদ্দেশ্য কি আমরা বুঝতে পারলাম। 25 নম্বর সূরার 73 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আর তাদেরকে তাদের প্রতিপালকের আয়াত স্মরণ করিয়ে দেয়া হলে যারা তার প্রতি বধির ও অন্ধের ন্যায় আচরণ করে না, মানে শুনেও শুনে না, দেখেও দেখে না,
এমন করে না। যখন আপনি বুঝে বুঝে সালাত পড়বেন, কোরআনের বাণীগুলো বুঝে বুঝে শুনবেন, অন্তঃকরণ করবেন, তখন এই বোবা কালা বধির অন্ধ আর আপনি থাকবেন না। সুম্মুন বুকমুন অমুন ফাহুম লাইয়ার জীবন আর আপনি হবেন না। আল্লাহর রহমত আপনার উপর বর্ষিত হবেই। এই সালাতি, এই কোরআনের বাণী, এই হেদায়েতের আলোকবর্তিকাই আপনার জীবনকে বৈপ্লবিক পরিবর্তন সাধন করে আল্লাহর প্রিয় বান্দায় পরিণত করতে পারে। 7 নম্বর সূরার 170, 11 নম্বর সূরার 114, 19 নম্বর সূরার 60-61, 20 নম্বর সূরার 14, 21 নম্বর সূরার 73, 29 নম্বর সূরার 45 নম্বর আয়াত পড়লে আপনি বুঝবেন যে এই নবীর যুগের সালাত কতটা ইফেক্টিভ, কতটা কার্যকরী, কিভাবে মানুষের মধ্যে রেভলিউশন নিয়ে আসে, বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসে। মহান আল্লাহ আমাদেরকে প্রকৃত সালাত উপলব্ধি করার তৌফিক দান করুক, আকিমুস সালাত উপলব্ধি করার তৌফিক দান করুক, আল্লাহর হিদায়াতের বাণী অনুসরণ করার তৌফিক দান করুক, আল্লাহর হিদায়াতের বাণী সম্বলিত কিতাব আল কুরআন অনুসরণ করার তৌফিক দান করুক এবং নিজের ব্যক্তি জীবনে, পরিবার জীবনে এবং সমাজ জীবনে এটা বাস্তবায়নের মাধ্যমে রেভলিউশন বা বিপ্লব সাধন করার যোগ্যতা ও সামর্থ্য ও তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ।